তার আদর্শিক যে জায়গা, তার রাজনৈতিক যে আদর্শ, ব্যক্তি জীবন, ব্যক্তি মানুষ হিসেবে তার যে আদর্শ, সেই আদর্শগুলো আসলে আমরা যদি ধারণ করতে পারি, আমাদের এই সমাজে মৃণাল সেন আসলে অপরিহার্য। তার ভাবনা চিন্তা, আমি যে ওনার সিনেমাগুলো দেখেছিলাম, আসলে এই সিনেমা একজন মৃণাল সেনের পক্ষে আসলে বানানো সম্ভব। কারণ ওই আদর্শিক জায়গাটা উনি যদি নিজে ধারণ না করতেন, এবং ওনার প্রত্যেকটা সিনেমার ভেতর আমি সবচাইতে অদ্ভুতভাবে আমি খেয়াল করলাম যে প্রত্যেকটা সময়, সেই সমসাময়িক সময়টাকে ধরা যায়, এবং সেই সময়ের মধ্যবিত্তের জীবন, নিম্ন মধ্যে তাদের স্ট্রাগল, মানে জন্মশতবার্ষিকীতে বড় পর্দায় মৃণাল সেন শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর চেয়ে বড় উপহার বোধহয় বাঙালিদের জন্য আর কিছুই হতে পারে না। তো সেইভাবে যখন দেখলেন, আমরা দেখে আমাদের গায়ে সত্যি কাটা দিচ্ছিল। আমি চঞ্চল চৌধুরীকে জিজ্ঞাসা করব, তিনি যখন নিজেকে এইভাবে দেখছেন তার কি মনে হলো? আমি অবাক হচ্ছি, আমার বিশ্বাস হচ্ছে না। আর এটা আমার জন্য অনেক সৌভাগ্য, পরম সৌভাগ্য। কারণ আমাকে মৃণাল সেনের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন, এবং সেই দেখা থেকে যদি এতটুকু তৃপ্তি যদি তাদের ভেতর কাজ করে, যে একটা ঝলক যদি তাদের বিশ্বাস হয় যে হ্যাঁ উনি মনে হয় মৃণাল সেন, আমি তাতেই ধন্য। এইটুকু সময়ে সব অনেকগুলো বয়সের লুক দেখতে পেলাম। আপনার সবচেয়ে পছন্দের কোনটা? মানে এই যে এখানে সাদা দাড়ি, সেটা দেখেই ফার্স্টে চোখ আটকেছে। মানে সব কিছুই, বডি ল্যাঙ্গুয়েজ, শুধু লুক নয়। এটা আমার সবগুলো বয়সী, কারণ প্রত্যেকটা বয়সেরই আলাদা আলাদা ঘটনা আছে, এবং সৃজিতদা এমনভাবেই গল্পটা, মানে ওনার জীবনীটা এমনভাবে মানে লিখেছেন বা যেভাবে আর কি তৈরি করেছেন, তাতে করে প্রত্যেকটা বয়সের সমান গুরুত্ব। এবং 35 বছর থেকে শুরু করে 10 বছর পর পর এরকম 6টা গেট আপ আছে, 6টা এই 10 বছর পর পর চেঞ্জ হচ্ছে, এবং প্রত্যেকটা ওই 10 বছরের ভেতর কিছু কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আসলে দর্শকের মনে থাকবে। এবং প্রত্যেকটা জায়গায় আমার জন্য সমান চ্যালেঞ্জিং ছিল, এবং প্রত্যেকটা গেট আপে, প্রত্যেকটা মেকআপে, এবং বিশেষ করে আমি সোমনাথদার প্রতি কৃতজ্ঞতা জানাই। কি দুর্দান্ত মেকআপ করেছেন, প্রস্থেটিকের কাজ করেছেন সোমনাথ কুণ্ডু, এবং উনি আমাকে আসলে লুক ওয়াইজ উনি যখন বানিয়ে দিয়েছেন মৃণাল সেনের মতো করে, আমি যখন আয়নায় নিজেকে দেখছি কাছাকাছি ওই রকম চেহারা, তখন আমার ভেতর যে স্পিরিটটা আমি পেয়েছি, আমার ইচ্ছাটা, এবং আমার ভেতর এক ধরনের মানে কি বলবো ইচ্ছা জেগেছে যে আমি তাহলে চেষ্টা করতে পারি, আর আরেকটু বোধহয় এগোলে পরে বোধহয় দর্শকের কাছে আমি পৌঁছে যাবো আর কি মৃণাল সেন হয়ে। এটা ছেলে ইচ্ছে সেটা ছিল। মৃণাল সেন মানে এটা গভীরতা এবং একটা রাজনৈতিকতা, অনেকটা মানে রাজনীতি অনেকটা জুড়ে আছে, তার ছবি জুড়ে, তার জীবন জুড়ে। সেটা কতটা এই সময়ে যেটা অত্যন্ত প্রয়োজনীয় দেখানো ছবিতে, সেটা কতটা দেখানো ছিল, কতটা দেখানো হয়েছে? তার আদর্শিক যে জায়গা, তার রাজনৈতিক যে আদর্শ, ব্যক্তি জীবন, ব্যক্তি মানুষ হিসেবে তার যে আদর্শ, সেই আদর্শগুলো আসলে আমরা যদি ধারণ করতে পারি, আমাদের এই সমাজে মৃণাল সেন আসলে অপরিহার্য। তার ভাবনা চিন্তা, আমার একটা জিনিস অবাক লেগেছে, আমি শুধুমাত্র তার সিনেমাগুলো আগে দেখেছিলাম, ব্যক্তি মৃণাল সেনকে তো আমি চিনতাম না। তা এই কাজটি করার সুবাদে মৃণাল সেন সম্পর্কে অনেক পড়ালেখা করতে হয়েছে, তার অনেক ইন্টারভিউ আমি দেখেছি ইউটিউবে, দূরদর্শন থেকে সৃজিতদা স্পেশালি কালেক্ট করে আমাকে দিয়েছেন দেখার জন্যে। ওনার লেখা, ওনার বই, ওনার ওপর লেখা অন্য কারো বই, সেগুলো পড়ে এটা যেটা আমি বুঝতে পারলাম যে আমি যে ওনার সিনেমাগুলো দেখেছিলাম, আসলে এই সিনেমা একজন মৃণাল সেনের পক্ষে আসলে বানানো সম্ভব। কারণ ওই আদর্শিক জায়গাটা উনি যদি নিজে ধারণ না করতেন, এবং ওনার প্রত্যেকটা সিনেমার ভেতর আমি সবচাইতে অদ্ভুতভাবে আমি খেয়াল করলাম যে প্রত্যেকটা সময়, সেই সমসাময়িক সময়টাকে ধরা যায়, এবং সেই সময়ের মধ্যবিত্তের জীবন, নিম্ন মধ্যে তাদের স্ট্রাগল, মানে সব কিছু মিলিয়েই যে নিপীড়িত মানুষের সাথে একাত্মতা ঘোষণা করা, অধিকার আদায়ের যে লড়াই, সব কিছু মিলিয়ে তার গল্পের মধ্যে প্রত্যেকটা সিনেমার মধ্যেই ঘুরে ফিরে ওই সময় এবং বাস্তবতাটা উঠে এসছে। এবং যে কারণে আমার ওই শুধুমাত্র মৃণাল সেন, মানে ডিরেক্টর নির্মাতা মৃণাল সেন, সিনেমা নির্মাতার তার চাইতে ব্যক্তি মৃণাল সেন আমার কাছে আরও অনেক মহৎ, অনেক বিস্তৃত মনে হয়েছে। শেষ একটাই প্রশ্ন, আর জন্মদিন, সেই জন্মদিনে যদি মুখোমুখি হতেন চঞ্চল চৌধুরী হয়ে মৃণাল সেনে, কি উপহার দিতেন? প্রণাম করতাম। আমি কি ওনাকে কি বলবো, ষষ্ঠাঙ্গে ওনাকে প্রণাম করতাম। এবং আমার বাংলাদেশের একটা ছেলে, ও ছবি আঁকে, তা আমি পদাতিক যখন করবো, যখন লুকটুক যখন বেরোলো, তখন দেখলাম যে ও একটা ছবি এঁকেছে আমার এবং মৃণাল সেন। ওই ছবিটাও মানে ইউটিউবে খুঁজলে পাওয়া যায়, যে দুজন আর কি গল্প করছি, মৃণাল সেনের পাশে আমি বসে। এবং ওই ছবিটা দেখার পর না আমার একদম মুহূর্তের মধ্যে আমার মনে হলো যে এটা যদি বাস্তবে এরকম কিছু যদি ঘটতো, আমার যদি সেই সৌভাগ্য হতো। এটাই। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।